الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বয়াসর নাসির সমাজ ইসলামিয়া জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসা এলাকাবাসী যৌথ উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাক ফয়েজ ফিস সাহেব নারায়ণ দরবার শরীফ কুমিল্লা, আমরা শুকরিয়া আদায় করি আজকে যে আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে যতদিন বাঁচেন আল্লাহ যেন আল্লাহর দ্বীনে খেদমত করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বেশি বলবো না, আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তম জাতি হিসাবে। আমরা যেন আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, আসলেই আমরা যারা মুসলমান দাবি করি সত্যিকার অর্থে আমরা আমাদের ঈমানের সহিত থাকা, আল্লাহর বিধান মেনে চলা, এটা হলো আমাদের প্রত্যেকের ঈমানের প্রধান দায়িত্ব। এবং মানুষকে সমাজকে সচেতন করা এটা আমাদের ঈমানের দায়িত্ব। আজকে আমাদের সমাজ গড়ে তোলা সমাজ, আজকে আমাদের সমাজে ইসলাম বিরোধী সকল কার্যকলাপ পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে রাষ্ট্রটি আছে, যেই দেশে 90 লাখ মুসলমানের দেশ, এই দেশে আজকে আমরা কোরআনের সমাজে নাই, ইসলাম প্রতিষ্ঠা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দেখতে পাচ্ছি এই দেশে অনেক রক্তের বিনিময়ে আমরা 24 একটি স্বাধীনতা অর্জন করেছি। আজকে যারা এই দেশে 2টি ভোট হয়েছিল জাতীয় সংসদে, আপনারা ভোট দিয়েছিলেন। একটি ছিল সংসদ প্রার্থীদের ভোট, আরেকটা ছিল হ্যাঁ ভোট। 2টি ভোট দিয়েছে যে দেশে শতকরা 70% মানুষ হার পক্ষে ভোট দিয়ে মানুষ এই দেশের জনমত দিয়েছিল। আজকে যারা ক্ষমতায় গিয়ে সে আজকে হ্যাঁ ভোট অস্বীকার করছে, জুলাই সনদ অস্বীকার করছে, এই দেশে জুলাই আন্দোলন অস্বীকার করছে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই যারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতিশ্রুতি আজকে রক্ষা করতেছে না, তারা তাদের স্বার্থে যা যা দরকার তা করতেছে। আমরা বলতে চাই স্পষ্ট, এই দেশের জনগণ যে রায় দিয়েছে, জনগণের সেন্টিমেন্টকে যদি কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, জনগণ তা মেনে নিবে না। কি মেনে নিবেন না? আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জনগণের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টে জনগণের মতের বিরুদ্ধে কোনো কাজ করে নেবে, এটা এই দেশের জনগণ গ্রহণ করবে না। সম্মানিত ভাইরা, আমরা আমার কথা দীর্ঘায়িত না করে আসুন, আমাদের প্রিয় দেশকে আল্লাহ যেন রক্ষা করেন। আমরা যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে চলার, সেভাবে আমল করার, সেভাবে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব ইয়ার হাফিজ।